তার মধ্যে এইরকম 30খানা সোশ্যাল পেনশনই রাজ্য সরকারের। এই রাজ্য সরকারের সোশ্যাল পেনশনগুলো কিন্তু যথা টাইমে মাসের প্রথম সপ্তাহে দেওয়া হচ্ছে। কেন্দ্র সরকারের অধীনস্থ যে সোশ্যাল পেনশনগুলো, যেমন ওল্ড এজ পেনশন বা আমাদের যে বিধবা পেনশন দেওয়া হয়, দিব্যাঙ্গদের দেওয়া হয়, অন্তত বিপিএল পরিবারের যাদের কেন্দ্র সরকার অধীনস্থ যে পেনশনের স্কিমে রয়েছে, এদের আমরা 3 মাস দিতে পারিনি। এটা ঠিক। এপ্রিল, মে, জুন আমরা এখনো তাদেরকে সেই পেনশনটা দিতে পারিনি। এটার কারণ হচ্ছে যে সিস্টেমে একটা পরিবর্তন হয়েছে। SNS পস কেন্দ্র সরকার এখন আগে কি হতো, টাকাটা আমাদের কাছে আসতো, এই টাকাটা আমরা আমাদের যে শেয়ার মানিটা, অর্থাৎ যে ভাতাটা দেওয়া হয় 2000 টাকা, তার একটা মিনিমাম পয়সা কেন্দ্র সরকার দেয়, আর বাকি পয়সাটা আমরা রাজ্য সরকার দিই। এই দুটো পয়সা একসঙ্গে করে প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে দেওয়া হতো। যেহেতু SNS পস হয়েছে, অর্থাৎ কেন্দ্র সরকার টাকাগুলো আমাদেরকে দেবে না, সরাসরি অ্যাকাউন্টে, বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে পাঠানো হবে এবং আমরা আমাদের টাকাগুলো দেবো। তো এই যে লিঙ্ক আপটা, দুটো টাকাকে, আমাদের টাকাটা কেন্দ্র সরকার টাকাটা লিঙ্ক করে একসঙ্গে যাবে, এই যে SNS পস, এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটাতে একটু দেরি হচ্ছিল। এটা এখন প্রথম ধাপে আমরা ট্রায়াল বেসিস অলরেডি প্রায় 100 জনের কাছাকাছি লোককে দিয়েছি, ওই স্কিমে পেয়েছে, এবং বাকিগুলো কিন্তু আমরা কেন্দ্রতে পাঠিয়ে দিয়েছি। হয়তো আজকে কালকে সেগুলো চলে যাবে। ধরে নিন এই সপ্তাহের মধ্যে ওনারা 2 মাসের টাকা একসঙ্গে পেয়ে যাবেন। দেখুন, এটা আসলে কেন্দ্র সরকারের অধীনস্থ এই দত্তক নেওয়া দেওয়া, এটা বেসিক্যালি কেন্দ্র সরকারই কন্ট্রোল করেন, আমাদের মিনিস্ট্রি কন্ট্রোল করেন কারাতে। তো এত রাজ্য সরকারের খুব একটা সরলীকরণের কিছু করা এটা সম্ভব না আমাদের দ্বারা। আমরা এটা করতে পারি, আজকে যেটা নিয়ে আমাদের আলোচনা, আমরা যে সমস্ত বাচ্চা অ্যাডপশন করার জন্য যে লিগেল প্রসেসগুলো হয়, এগুলো যেন আরও ইজি করা যায়। যেখানে যেখানে যাদের ভূমিকা, ধরুন আমাদের হেলথ দপ্তরের বা আমাদের ডিএমএন কালেক্টরের, এদের একটা কোঅর্ডিনেশন, আমাদের CWCতে যারা কাজ করেন বা আমাদের ইনস্টিটিউশনগুলোতে যারা কাজ করেন, এদের মধ্যে কোঅর্ডিনেশনটা যেন আরও ভালো হয় এবং একে অন্যকে যেন ভালো করে সহযোগী হওয়া যায়। এর জন্যই আজকের এই সেমিনারটা। অর্থাৎ আমাদের সবগুলো দপ্তর, এখানে ডিএমএন কালেক্টরের প্রতিনিধিও রয়েছেন বা আমাদের CWCর লোকরাও রয়েছেন বা আমাদের যারা এই অ্যাডপশন সেন্টারগুলো চালান, সেখানে যারা থাকেন কর্মকর্তা, তারাও রয়েছে। তো এদের মধ্যে একটা সমন্বয় সাধন করা, যে এগুলো লিগেল যে প্রসেসগুলো, এগুলো যেন আরও দ্রুত গতিতে করা যায়, খুব তাড়াতাড়ি এই অ্যাডপশনের জন্য যে ফ্রি বাচ্চা যারা মানুষ নিতে পারে, লিগেলি ধরনের সব ধরনের যেগুলো প্রয়োজন, সেগুলো যেন যথাযথ তৈরি করা যায়। এই জন্যই আজকের এই আমাদের শিবিরটা। আরেকটা কথা, সোশ্যাল পেনশন এখন একটা চলছে। দেখুন, আমি আপনাকে সোশ্যাল পেনশন দেই, তার মধ্যে এইরকম 30খানা সোশ্যাল পেনশনই রাজ্য সরকারের। এই রাজ্য সরকারের সোশ্যাল পেনশনগুলো কিন্তু যথা টাইমে মাসের প্রথম সপ্তাহে দেওয়া হচ্ছে। কেন্দ্র সরকারের অধীনস্থ যে সোশ্যাল পেনশনগুলো, যেমন ওল্ড এজ পেনশন বা আমাদের যে বিধবা পেনশন দেওয়া হয়, দিব্যাঙ্গদের দেওয়া হয়, অন্তত বিপিএল পরিবারের যাদের কেন্দ্র সরকার অধীনস্থ যে পেনশনের স্কিমে রয়েছে, এদের আমরা 3 মাস দিতে পারিনি। এটা ঠিক। এপ্রিল, মে, জুন আমরা এখনো তাদেরকে সেই পেনশনটা দিতে পারিনি। এটার কারণ হচ্ছে যে সিস্টেমে একটা পরিবর্তন হয়েছে। SNS পস কেন্দ্র সরকার এখন আগে কি হতো, টাকাটা আমাদের কাছে আসতো, এই টাকাটা আমরা আমাদের যে শেয়ার মানিটা, অর্থাৎ যে ভাতাটা দেওয়া হয় 2000 টাকা, তার একটা মিনিমাম পয়সা কেন্দ্র সরকার দেয়, আর বাকি পয়সাটা আমরা রাজ্য সরকার দিই। এই দুটো পয়সা একসঙ্গে করে প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে দেওয়া হতো। যেহেতু SNS পস হয়েছে, অর্থাৎ কেন্দ্র সরকার টাকাগুলো আমাদেরকে দেবে না, সরাসরি অ্যাকাউন্টে, বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে পাঠানো হবে এবং আমরা আমাদের টাকাগুলো দেবো। তো এই যে